ভাবনা অনুযায়ী সন্ধ্যা বিছানায় অপর পাশে যায়। আকাশের ফোন তুলে নিয়ে ফোনের আলো অন করবার সাথে সাথে একটি ভিডিও অন হয়। ঠিক ভিডিও নয়, মনে হচ্ছে কেউ লাইভ করছে। সন্ধ্যা ভ্রু কুঁচকে যায়। ফেসবুকে নিউজ ফিড দেখে লাস্ট ফোন রাখা হয়েছিল বোধহয়। এজন্য সন্ধ্যা ফোনের আলো অন করতেই ভিডিও অন হয়। সাউন্ড একদম কমানো, তাই শোনা যাচ্ছে না। সন্ধ্যা সাউন্ড বাড়ালো না। ভিডিওতে দুটো লাশ শোয়ানো, দুটো লাশের উপরে সাদা কাপড় টানা। সন্ধ্যা একটু ভয় পেয়ে ফোনের ব্যাক বাটনে চাপ দিতে গিয়েও দিল না। দুজন লোকের হাস্যোজ্জ্বল ছবি দেখানো হয়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই লোক দুটোকে তো সে কখনো ভুলতে পারে না। মুহূর্তেই মেয়েটির চোখ ভরে উঠল, শরীর কাঁপছে মৃদু। এরপর ভিডিওতে লাশগুলোর ওপর থেকে কাপড় সরিয়ে দেয়। সন্ধ্যার মাথা ঘুরে ওঠে। ডান হাতে মুখ চেপে ধরে। এই মানুষ দুটোর কোনো অস্তিত্বই নেই। দুজনের চোখ দুটো একদম উপড়ে ফেলেছে। মাথা মুখ পুরো থেতলে গিয়েছে। পুরো শরীরে কোথাও কোনো অস্তিত্ব নেই। দু হাত দু পা একদম আলাদা করে কাটা। যে হাত পা গুলো এক একটা চারটে খণ্ড করেছে, পুরো শরীর ছুরি দিয়ে শুধু কেচেছে মনে হলো। সন্ধ্যার আর সহ্য হলো না। এত এত রক্ত সাথে এমন বিভৎস অবস্থা দেখে তার ভেতর উল্টে আসছে। হাত থেকে ফোন পড়ে যায়। এক পা বাড়ানোর আগেই গড়গড় করে বমি করে দেয়। আকাশ এতক্ষণ ভ্রু কুঁচকে সন্ধ্যাকেই দেখছিল। সে বুঝতে পারছিল না সন্ধ্যা তার ফোনে কি দেখছে। হঠাৎ সন্ধ্যার হাত থেকে ফোন পড়ার সাথে সন্ধ্যাকে এভাবে বমি করতে দেখে আকাশ হতভম্ব হয়ে যায়। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত বেড থেকে নেমে সন্ধ্যার দুর্বল কম্পনরত শরীর আগলে নেয়। বা হাতে সন্ধ্যার কোমর শক্ত করে ধরে ডান হাতে সন্ধ্যার গালে হাত দিয়ে ভীত কণ্ঠে বলে, কি হচ্ছে সন্ধ্যা বলো দি? সন্ধ্যা ঝাপসা চোখে আকাশকে দেখে। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আকাশ ডান হাতে সন্ধ্যার মুখে লেগে থাকা বমি মুছে দিল। ভয়ে তার বুকটা কাঁপছে। কি হয়েছে তার সন্ধ্যা মালতীর? একটু আগেই তো ভালো ছিল। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার গলা গাল চেক করলো। জ্বর নেই তো, তবে এভাবে বমি করলো কেন বুঝতে পারে না আকাশ। সন্ধ্যার দিকে চেয়ে কাঁপা কণ্ঠে বলে, সরি বউ, তোমার কিচ্ছু হবে না। সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে যাই। সন্ধ্যাকে কোল থেকে নামিয়ে দিয়ে দাঁড় করাই। বা হাতে সন্ধ্যাকে তার সাথে জড়িয়ে নিয়ে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াই। ডান হাত চালিয়ে দ্রুত ঝর্ণা ছেড়ে দেয়। সন্ধ্যা এতক্ষণ বুঝতে পারেনি আকাশ কি করতে চাইছে। উপর থেকে ঝপঝপ করে পানি পড়তে দেখে সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। এত রাতে কেউ গোসল করে? সন্ধ্যা তার দুর্বল হাতে আকাশকে ঠেলে সরাতে চাইল। আকাশ দু হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, শান্ত থাকো সন্ধ্যা মালতী, মাথায় পানি দিলে তোমার ভালো লাগবে। সন্ধ্যা শান্ত হলো। যদিও এত রাতে শরীরে পানি পড়ে হালকা ঠান্ডা লাগছে, কিন্তু এতক্ষণ মাথা কেমন যেন ঝিম ধরেছিল। এখন মাথায় পানি পেয়ে ভালো লাগছে। তার মুখ ঠেকেছে আকাশের উন্মুক্ত বুকে। চোখ বুজে রেখেছে। আকাশ ভিজতে ভিজতে একবার অসহায় কণ্ঠে আওড়ায়, সরি বউ, আর বকবো না তোমায়। সন্ধ্যার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পর আকাশ ঝর্ণা বন্ধ করে দেয়। সন্ধ্যার মাথায় একটা চুমু খায়। এরপর জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে সন্ধ্যা মালতী? সন্ধ্যা আকাশের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। আকাশ কিছু বলল না। কিছুক্ষণ আগে সন্ধ্যা একদম নেতিয়েছিল, কিন্তু এখন কিছুটা স্বাভাবিক লাগছে। আকাশ তবু আবারও জিজ্ঞেস করে। খারাপ লাগছে? সন্ধ্যা আকাশের দিকে তাকায়, মাথা নাড়িয়ে বোঝায় তার খারাপ লাগছে না। আকাশ কিছু বলল না। ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। কাভার থেকে একটি শাড়ি নেয়। শাড়ির ভাঁজে প্রয়োজনীয় সব রেখে ওয়াশরুমে এসে সন্ধ্যার দিকে বাড়িয়ে দেয়। সন্ধ্যা আকাশের হাতে একটি সাদা রঙের শাড়ি দেখে অবাক হলো। শাড়িটা নতুন লাগলো তার কাছে। সন্ধ্যা ভাবছিল সে এই ঘর থেকে তার ঘরে ভেজা গায়ে কিভাবে যাবে। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ তাড়া দিয়ে বলে, দ্রুত চেঞ্জ করে এসো, নয়তো ঠান্ডা লাগবে। সন্ধ্যা আকাশের হাত থেকে শাড়ি নেয়। আকাশ সন্ধ্যাকে শাড়ি দিয়ে এসে মেঝে থেকে তার ফোন কুড়িয়ে নেয়। একটি ভিডিও অন করে অফ হয়ে গেল। কিছুক্ষণ আগে লাইভটি শেষ করেছে। আকাশ স্কিপ করে করে ভিডিওটি দেখলো। মুখাভাবে কোনো অভিব্যক্তি নেই, তবে বুঝলো সন্ধ্যার এসব দেখেই এই অবস্থা হয়েছে। ফোনটি বেডের উপরে রেখে মেঝেতে ছিটিয়ে থাকা বমিগুলো পরিষ্কার করলো আকাশ। সন্ধ্যা ওয়াশরুম থেকে বেরিয়েছে। আকাশ তার সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা খুব গুছিয়ে শাড়িটি পরেছে, লম্বা ভেজে চুলগুলো ছেড়ে দেয়া। সন্ধ্যা আকাশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এসে মাথা নিচু করে নেয়। আকাশ এগিয়ে এসে মৃদুস্বরে বলে, বসে সন্ধ্যা মালতী, আমি 5 মিনিটে আসছি। এরপর আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা এগিয়ে গিয়ে বিছানার উপরে বসে। আকাশ 5 মিনিটের আগেই শাওয়ার নিয়ে বেরোয়। এগিয়ে এসে সন্ধ্যার ভেজা চুলগুলো তাওয়াল দিয়ে মুছতে লাগলো। সন্ধ্যা অবাক হলো হঠাৎ আকাশের থেকে এরকম যত্ন পেয়ে, তবে শান্ত থাকলো। আকাশ ভালোভাবে চুলের পানি মুছে দিল। এরপর বেডের উপরে এক পা তুলে সন্ধ্যার সামনে বসে।
তার ফোন নিয়ে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আকাশের ফোন নিয়ে টাইপ করে।